পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে এমন কি ভুল আমরা নিয়মিত করছি যা ধীরে ধীরে শুষে নিচ্ছে আমাদের সুখ, সমৃদ্ধি আর মানসিক শান্তি। কেন বহু চেষ্টার পরেও আমাদের জীবনে কোনো অদৃশ্য শক্তির মতন অশান্তি, অলক্ষ্মী ভর করে থাকে? হিন্দু পুরাণ এবং মহাভারতের সুগভীর সনাতন দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু সন্ধ্যাকালীন ও নৈশ নিয়মের কথা উল্লেখ করেছেন যা মেনে চললে মানুষের জীবন অনায়াসেই ইতিবাচক শক্তিতে ভরে উঠতে পারে। কিন্তু এই নিয়মগুলো অমান্য করলে জীবন ধীরে ধীরে নেমে আসে নেতিবাচকতার অতল গহ্বরে। আজকের আলোচনায় শ্রীকৃষ্ণের শিক্ষা ও পৌরাণিক শাস্ত্রে আলোকে রাতে ঘুমানোর আগে বর্জনীয় 5টি মারাত্মক ভুল এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আমরা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণের নির্দেশিত শাস্ত্রীয় মূলনীতি অনুযায়ী দিনের আলো যেমন কর্মের প্রতীক, রাত হলো শরীর ও মনকে পুনরুজ্জীবিত করার সময়। পৌরাণিক মতে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মহাজাগতিক নেতিবাচক শক্তি বা তামসিক শক্তিগুলো প্রবল হয়ে ওঠে। অথচ অনেকেই দেখা যায় বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে বা অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় ঘুমাতে চলে যান। আবার অনেকে পা ধুয়ে ভেজা পায়েই বিছানায় উঠে পড়েন। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, অশৌচ বা অপরিচ্ছন্নতা হলো অলক্ষ্মীর প্রিয় বাসস্থান। এছাড়া ভেজা পায়ে ঘুমালে শরীরের রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়ে, যা নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে। তাই ঘুমানোর আগে হাত পা ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে তারপর শুতে যাওয়া উচিত। এতে অলক্ষ্মী দূর হয় এবং সুনিদ্রার পরিবেশ তৈরি হয়। শাস্ত্রে শয়ন পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্মপুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, ঘুমানোর ভঙ্গি মানুষের মনের অবচেতন স্তরকে নিয়ন্ত্রণ করে। আরাম পাওয়ার উদ্দেশ্যে অনেকেই পেটের ওপর ভর দিয়ে অর্থাৎ উপুড় হয়ে ঘুমন অথবা সম্পূর্ণ অনাবৃত শরীরে ঘুমন। শ্রীকৃষ্ণের মতে পেটের ওপর ভর দিয়ে ঘুমানো হলো রাক্ষসী শয়ন। এই ভঙ্গিতে ঘুমালে শরীরে প্রাণের প্রবাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ড ও ফুসফুসে অপ্রয়োজনীয় চাপ পড়ে, যা থেকে দুরারোগ্য ব্যাধি ও দুঃস্বপ্ন তৈরি হয়। আর অনাবৃত অবস্থায় ঘুমালে শরীরের চারপাশে থাকা সুরক্ষা বলয় নষ্ট হয়ে যায় এবং নেতিবাচক শক্তি সহজেই মনকে প্রভাবিত করে। তাই সর্বদা বাঁদিক ফিরে বা চিত হয়ে শুয়ে ঘুমানো শুভ। এতে শরীরের শক্তি ভারসাম্য বজায় থাকে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক এবং অবচেতন মন সবচেয়ে বেশি সংবেদনশীল অবস্থায় থাকে। এই সময় মাথার কাছের পরিবেশ কেমন তার উপর নির্ভর করে সারা রাতের মানসিক অবস্থা। ঘুমানোর সময় মাথার ঠিক কাছে খোলা পাত্রে জল রাখা, খাটের কাছে আয়না রাখা বা ঘরের ভেতরে শুতে যাওয়ার জায়গায় জুতো চটি রেখে দেওয়া। শ্রীকৃষ্ণ অনুগামীদের শিখিয়েছেন যে খাটের কাছে আয়না থাকলে ঘুমানোর সময় মানুষের প্রতিবিম্ব তাতে প্রতিফলিত হয়। শাস্ত্রমতে এটি অমঙ্গলজনক এবং এতে আত্মিক অস্থিরতা ও বৈবাহিক জীবনে অশান্তি দেখা দেয়। মাথার কাছে জুতো রাখা মানে ঘরের দারিদ্রতা ও মানসিক চাপকে নিমন্ত্রণ জানানো। তাই বিছানার কাছাকাছি আয়না থাকলে
তা রাতে ঢেকে রাখা এবং মাথার কাছে অপ্রয়োজনীয় কোনো বস্তুর বদলে পরিবেশ শান্ত রাখা দরকার। মহাভারতের শান্তি পর্বে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, মানুষের শেষ চিন্তাই তার পরবর্তী মনস্তাত্ত্বিক রূপ নির্ধারণ করে। রাতে শোবার আগে পরিবারে ঝগড়া করা, কারোর উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করা অথবা মোবাইল ও টিভিতে হিংসাত্মক ও নেতিবাচক কিছু দেখতে দেখতে ঘুমানো। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী ঘুমানোর মুহূর্তটিই হলো আপনার অবচেতন মনে বীজ বপন করার সময়। আপনি যদি রাগ বা হিংসা নিয়ে ঘুমাতে যান, তবে রাতভর আপনার মস্তিষ্কে রাজসিক ও তামসিক তরঙ্গের তাণ্ডব চলবে। এর ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজ খিটখিটে থাকবে, কাজে মন বসে না এবং ধীরে ধীরে জীবনে ভাগ্যের বিপর্যয় ঘটে। তাই ঘুমানোর অন্তত 15 থেকে 20 মিনিট আগে সমস্ত বিবাদ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন বা ইতিবাচক ধ্যান করে মন শান্ত রেখে ঘুমাতে যান। দিক নির্দেশনা এবং আলোর উপস্থিতি আমাদের সূক্ষ্ম শরীরের ওপর গভীর প্রভাব ফেলে। উত্তর দিকে মাথা রেখে ঘুমানো এবং ঘরকে একদম নিরেট অন্ধকারে ডুবিয়ে রাখা বড় এক ভুল। বৈজ্ঞানিক ও পৌরাণিক উভয় দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো নিষিদ্ধ, কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। উত্তর দিকে মাথা রাখলে রক্তপ্রবাহ মস্তিষ্কের দিকে অতিরিক্ত ধাবিত হয়, যা মানসিক অস্থিরতা, ব্রেন স্ট্রোক বা দীর্ঘমেয়াদী আয়ু হ্রাসের কারণ হতে পারে। এছাড়া ঘরে সামান্যতম আলোড়ন যেমন ছোট নাইট ল্যাম্প না থাকলে অলক্ষ্মী ও তামসিক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই সর্বদা পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত। দক্ষিণ দিকে মাথা রাখলে আয়ু ও স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি বজায় থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের নিজের কর্মই তার ভাগ্য তৈরি করে। দিনের শেষে ঘুমানোর সময়টি কেবল শরীরের ক্লান্তি মেটানোর সময় নয়, এটি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার এক আধ্যাত্মিক মুহূর্ত। আপনি যদি প্রতি রাতে এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে পবিত্র মন, সঠিক দিক এবং শান্ত পরিবেশ বজায় রেখে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে ঘুমাতে যান, তাহলে কোনো নেতিবাচক শক্তি আপনার ক্ষতির কারণ হতে পারবে না। জীবনে ফিরে আসবে কাঙ্ক্ষিত সমৃদ্ধি, মানসিক স্থিরতা আর অনাবিল শান্তি। আজকের আলোচনাটি এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।